জয়পুরহাটের আক্কেলপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এতে জেলাটির সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ নিয়ে আরও বিস্তারিত খবরাখবর জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন হারুনুর রশিদ। হারুন, ঠিক কখন এই ঘটনা ঘটেছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা জানাবেন। জয়ী, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের আক্কেলপুর রেল স্টেশন থেকে দক্ষিণ দিকে প্রায় 2 কিলোমিটার দূরে এখানে আজ ভোর 3:20 দিকে একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। আর এই লাইনচ্যুত হওয়ার পর থেকে কিন্তু জয়পুরহাটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আর এই রেল যোগাযোগ বন্ধ হওয়ার ফলে কিন্তু ট্রেনে যারা যাত্রী ছিল এবং অন্যান্য ট্রেনগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আক্কেলপুর স্টেশনে এসে আটকা পড়ে। এতে যাত্রীদের মধ্যে খুব দুর্ভোগের সৃষ্টি হয়। পরে পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন আসে। রিলিফ ট্রেন এসে কিন্তু সেই ট্রেনটি এখানে তারা উদ্ধার কাজ চালায়। খুব দ্রুত উদ্ধার কাজ শেষে কিন্তু ট্রেনটি আক্কেলপুর স্টেশনে নিয়ে আসা হয়েছে প্রায় 5 ঘন্টা পরে। কিন্তু এই ঘটনায় যখন ট্রেন লাইনচ্যুত হয়ে যায়, ট্রেনের মধ্যে যারা যাত্রী ছিল তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে যে এই রেল লাইনটি যখন স্লিপার যেগুলো আছে স্লিপারগুলো ভেঙে প্রায় 1000-এর অধিক স্লিপার এখানে ভেঙে যায় এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে ট্রেনের যে বগিগুলো আছে সেই বগিগুলোতে। এর ফলে কিন্তু সাধারণ যারা যাত্রী সেই সময় আতঙ্কিত হলেও কিন্তু তাদের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটে নাই। তো আমরা এখানে কথা বলেছি যে রেলওয়ের যে ট্রাফিক ইন্সপেক্টর আছেন, তো তিনি যেটি জানিয়েছেন যে তারা জিনিসটি জানতে পেরেই রিলিফ ট্রেনটি তারা ঘটনাস্থলে নিয়ে এসে তারা উদ্ধার কার্যক্রম চালায়। এবং স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলেছি, স্থানীয়রা যেটি জানিয়েছে যে স্থানে যে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে ওই স্থানটি দীর্ঘদিন থেকে ভাঙা ছিল। রেলওয়ের কর্তৃপক্ষকে জানানোর পরও তারা কিন্তু এই দিকে তারা নজর দেয়নি বিধায় কিন্তু আজকে এই বড় দুর্ঘটনা না ঘটলেও কিন্তু লাইনচ্যুত হয়েছে। তো এই ছিল জয়পুরহাটের এই লাইনচ্যুত ঘটনার সর্বশেষ খবর। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে।